চলতি অর্থবছরের প্রথম 4 মাসে ব্যাংক থেকে ৫৯,৫১৬ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এই ঋণের বেশিরভাগ আবার চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে। দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তৈরি একটি গোপনীয় প্রতিবেদনের তথ্য মতে জুলাই-অক্টোবর মেয়াদে ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে দেশের তফসিলি ব্যাংক থেকে ৫৯,৫১৬ কোটি টাকা ঋণ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে ৩৯,১০৭ কোটি টাকা পরিশোধ করেছে। প্রকৃতপক্ষে চলতি অর্থবছরে আংশিকভাবে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ধার নিলেও এ সময়ে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ২০,৪০৯ কোটি টাকা। সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৩-২৪ অর্থবছরের এ সময়ে সরকারের নিট ব্যাংক ঋণ কম ছিল ৩,১৮২ কোটি টাকা। সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাম্প্রতিক মাসগুলোয় রাজস্ব কমে যাওয়ার কারণে ব্যাংকিং ব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে সরকার। তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে রাজস্ব সংগ্রহ ৬.০৭% বা ৪,৫৮৪ কোটি টাকা কমেছে। প্রথম প্রান্তিকে এনবিআর ৭০,৯০২ কোটি টাকা সংগ্রহ করেছে, যা গত বছরের একই সময়ে ৭৫,৪৮৭ কোটি টাকার চেয়ে কম। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৯৬,৪৯৯ কোটি টাকা। আশা করছি এ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রাজস্ব সংগ্রহ বাড়বে, কারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনর্গঠিত হতে শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সংশোধন এবং অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত করায় অদূর ভবিষ্যতে ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমতে পারে। অন্তর্বর্তী সরকারের সতর্ক ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে চলতি অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বরাদ্দের ১৩,২১৫ কোটি টাকার ৪.৭৫% ব্যয় করেছে সরকার। চলতি অর্থ বছরের বাজেটে ১,৩৭,০০৫ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা আগের বছর ছিল ১,৩২,৩৯৫ কোটি টাকা। তবে গত অর্থ বছর সরকার লক্ষ্যমাত্রার চেয়ে ১,৫৫,৯৩৫ কোটি টাকা বেশি ঋণ নিয়েছিল। কিন্তু ২০১৪-১৫ অর্থ বছরে সরকারের নিট ব্যাংক ঋণ ছিল ৯৪,২৮২ কোটি টাকা। এ ব্যবস্থার আওতায় সরকার দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে ৭২,৬৮২ কোটি টাকা ঋণ নেবে এবং বাকি ৬৪,৮১৮ কোটি টাকা নেবে ট্রেজারি বিলের মাধ্যমে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি ঋণের সমন্বয় করতে বর্তমানে ৪টি টি-বিল নিলামের মাধ্যমে লেনদেন করা হচ্ছে।